আপনার সাথে কি এরকম হয় যে রাত্রিতে আপনি বিছানায় যান, বিছানায় পড়ে থাকেন, অনেক চেষ্টা করার পরেও ঘুমাতে পারেন না, ঘুমের সমস্যা হয়? এরকম সমস্যা কি আপনার দেখা দিচ্ছে? তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি তাদেরও খুব কাজে লাগবে যে নিয়মিত ঘুমোচ্ছে, 7-8 ঘন্টা ঘুম হচ্ছে, তবুও কিন্তু তার এরকম মনে হচ্ছে যেন ভালো করে ঘুম হয়নি, শরীর খুব ক্লান্ত লাগে, খুব টায়ার্ড লাগে। এরকম সমস্যা যদি থাকে তবে তাদের জন্য ভিডিওটি খুব কাজ করবে। আজকের এই ভিডিওতে এটার 100% সলিউশন আমি প্রোভাইড করব। আজকের ভিডিওটি আমি 3টি ভাগে ডিসকাস করব। সবার প্রথমে ডিসকাস করব যে কিভাবে ঘুমোতে হয়, ঘুমানোর সঠিক নিয়ম, সঠিক প্রসেসের ব্যাপারে সবার প্রথমে ডিসকাস করব। তারপরে আমরা জানবো যে ঘুমানোর টেকনিকের ব্যাপারে, ন্যাচারাল কিছু টেকনিক আপনার সঙ্গে শেয়ার করব, মেডিসিন ছাড়া, মেডিসিন ফ্রি আপনি আপনার ঘুমটাকে বাড়াতে পারবেন, ঘুমের সমস্যা বা অনিদ্রার সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে দূর করতে পারবেন। আর সবার শেষে ডিসকাস করব যে কত ঘন্টা ঘুমোতে হয়, অ্যাকচুয়াল সঠিক সময়টা কত, বয়স হিসাবে কাকে কতটুকু সময় ঘুমাতে হয় সেটার ব্যাপারে ভিডিওর শেষে ডিসকাস করব। ভিডিওটি একদমই স্কিপ করবেন না, খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আর ভিডিওটির শেষে আমি একটি বোনাস টিপ আপনার সঙ্গে শেয়ার করব, যেই টিপটি কাজে লাগিয়ে যার নিয়মিত ঘুম হচ্ছে না, যার অনিদ্রা বা ইনসমনিয়ার সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। সো ফ্রেন্ডস, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। সবার প্রথমে চলুন জানি যে কিভাবে ঘুমোতে হয়, ঘুমানোর সঠিক প্রসেসের ব্যাপারে, সঠিক টেকনিকের ব্যাপারে। অনেকে এই টেকনিকটা জানে না, এই টেকনিকটা ভুলভাবে করে, সঠিকভাবে ঘুমায় না, যেই কারণে দীর্ঘদিন ধরে চলতে থাকলে অনেক রকমের সমস্যা দেখা দেয়। আসলে ঘুমটা খুব প্রয়োজন আমাদের নেওয়া, কারণ ঘুমের মাধ্যমে আমাদের বডি নিজেকে রিপেয়ার করে, নিজেকে হিল করতে শুরু করে, পুরো বডি মাইন্ডকে একদম ফ্রেশ করে, সম্পূর্ণভাবে হিল করতে থাকে, রোগব্যাধিও দূর করতে শুরু করে কিন্তু ঘুম। তাই ঘুম যদি আপনি নিয়মিত না করেন সঠিকভাবে, সবথেকে বড় কথা হচ্ছে সঠিকভাবে আপনাকে ঘুমোতে হবে। যদি সেভাবে আপনি না ঘুমোন তাহলে আপনার অনেক রকমের জটিল জটিল সমস্যা হবে। সে একদিনে আপনি বুঝবেন না, বেশ কয়েক বছর, 5 বছর, 10 বছর, 15 বছর পরে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কিন্তু আপনার সমস্যা দেখা দেবে। কিভাবে ঘুমাবেন সেটা বলছি, খুব মনোযোগ সহকারে শুনুন, আপনার জন্য খুব প্রয়োজন আছে শোনা। কিভাবে ঘুমোতে হবে? বাঁ দিকে শুয়ে ঘুমোতে হয় নর্মালি। অনেকে কী করে সোজা হয়ে ঘুমায়, বা কেউ উপর হয়ে ঘুমায়, কেউ ডান দিকে কাত হয়ে ঘুমায়। আপনাকে বাঁ দিকে কাত হয়ে ঘুমোতে হবে। কেন ঘুমোতে হবে সেটা সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করছি। কেন বাঁ দিকে হেলে আপনাকে ঘুমোতে হবে, বাঁ দিকে কাত হয়ে কেন ঘুমোতে হবে, তার কারণটা হচ্ছে, দেখুন আমাদের যে স্টোমাক রয়েছে না, আমাদের যে পাকস্থলী রয়েছে, সেই পাকস্থলী কিন্তু বাঁ দিকে হেলে থাকে, মানে যে শেপ ফর্মে হয় সেটা বাঁ দিকে হেলানো অবস্থায় থাকে। তো আপনি যখন ঘুমোন তখন কি হয়, সে বাঁ দিকে হেলানো অবস্থায় সেই হজম বা ডাইজেশন খুব ভালোভাবে হয়। রাত্রে যে আপনি খাবার দাবার করার পর যে ঘুমোচ্ছেন, তো ডাইজেশনে খুব হেল্প হয়। আর না হলে কি হবে, যারা ডান দিকে ঘুমোয় বা অন্যভাবে যারা ঘুমোয়, সেক্ষেত্রে খাবারটা কিন্তু উপরের দিকে আসার চান্স থাকে। কারণ আমরা যে খাবার খাই, যে খাদ্যনালী যে ইসোফেগাস যে আছে, সেটার মাধ্যমে খাবার প্রবেশ করে। সো ইসোফেগাস আর স্টোমাকের মাঝখানে একটা ভালভ থাকে, একটা পর্দার মতো আবরণ থাকে। আপনি যদি অন্যভাবে ঘুমোন তাহলে সেই খাবারটা, পর্দাটা ফেটে বেরিয়ে উপরের দিকে আসে, ইসোফেগাস পর্যন্ত আসতে পারে, আর এসেও যায় পরবর্তীতে, যেই কারণে গ্যাস্ট্রিকের সমস্যা, জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেগাস রিফ্লাক্স ডিজিজ, এই টাইপের গ্যাস্ট্রিকের সমস্যা বা বিভিন্ন রকমের কিন্তু সমস্যা, এমনকি আলসার, আলসার থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই আপনি যদি বাঁ দিকে কাত হয়ে যদি ঘুমোন তাহলে কী হবে, খাবারটা গ্র্যাভিটির কারণে বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কি হচ্ছে, খাবারটা নিচের দিকেই থাকবে। ঠিক আছে, যেহেতু আমাদের পাকস্থলীটা বাঁ দিকে হেলানো অবস্থায় আছে, খাবারটা নিচের দিকেই থাকবে, এই কারণে খাবারটা উপরের দিকে আর আসতে পারবে না, যার ফলে আপনার হজম খুব সুন্দরভাবে হবে। আর হজম যদি ভালো করে হয় তাহলে আপনার ওভারঅল হেলথের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এবার নেক্সট পয়েন্টে আসি, সেটা হচ্ছে হার্টের ক্ষেত্রে। হার্টের ক্ষেত্রে কীরকম, হার্টও আমাদের সেম বাঁ দিকে হেলানো অবস্থায় থাকে। আপনি যদি বাঁ দিকে হেলে ঘুমন তাহলে কী হবে, হার্টের থেকে বেশি পরিমাণে রক্ত সাপ্লাই হবে আমাদের পুরো বডিতে। আমাদের বড় যে মহাধমনী বা অ্যারোটা যে আছে, অ্যারোটার মাধ্যমে পুরো শরীরের রক্ত ছড়িয়ে দেয় হার্ট। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্গে, প্রত্যেকটা অর্গানে হার্ট কিন্তু রক্ত ছড়িয়ে দেয়। তো যখন আপনি বাঁ দিকে ঘুমোচ্ছেন না, তখন হার্ট কিন্তু কাজ খুব স্মুথলি, খুব সুন্দরভাবে করতে পারে। রাত্রিতে যে আপনি 8 ঘন্টা ধরে ঘুমোচ্ছেন, সেই ঘুমানো অবস্থায় হার্টকে কিন্তু আপনি হেল্প করছেন বাঁ দিকে ঘুমিয়ে, কারণ হার্ট গ্র্যাভিটির কারণে
কি হচ্ছে, হার্ট তো বাঁদিকে হেলানো অবস্থায় আছে সে আপনি জানেন। আর হার্ট কী করে ভালো করে রক্ত সাপ্লাই দিতে পারে আমাদের পুরো বডিতে, অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই দিতে পারে, যে কারণে আমাদের পুরো অর্গানগুলো হেলদি থাকে। আর পুরো অর্গান হেলদি থাকা মানে আমাদের পুরো বডি হেলদি থাকে। সো ফ্রেন্ডস, তাই আপনি বাঁদিকে হেলে ঘুমিয়ে হার্টকে কিন্তু ভীষণভাবে হেল্প করছেন, ঠিক আছে? সেটা আপনি ইমাজিন করতে পারবেন না। 8 ঘন্টা ধরে যে ঘুমোচ্ছেন, হার্টকে ভীষণ হেল্প হচ্ছে। সে ডান দিকে হেলে ঘুমানো, কাত হয়ে ঘুমানো বা উপর হয়ে ঘুমানোর ফলে কি হয়, হার্ট কি কিন্তু ভালো করে কাজ করতে পারে না, হার্টকে প্রচুর পরিশ্রম করতে হয়, যেটা লং টার্মে কিন্তু এফেক্ট করে, লং টার্মে অনেক রকমের হেলথের ইস্যু হয়। সো ফ্রেন্ডস, এবার নেক্সট পয়েন্টে আসি। লিম্ফ্যাথেটিক সিস্টেম আমাদের বাঁ দিকে যে থাকে সেটা হচ্ছে মেন অর্গান হচ্ছে প্লিহা। প্লিহা কি করে, নতুন রেড ব্লাড সেলস রক্তকে পরিষ্কার করে, পুরনো ব্লাড সেলসগুলোকে রিমুভ করে, ঠিক আছে? রক্ত জমা রাখে কিন্তু প্লিহা। তো আপনি যখন বাঁদিকে হেলে ঘুমোচ্ছেন তো প্লিহা কিন্তু ভালোভাবে কাজ করতে পারে। আলটিমেটলি ব্লাড আমাদের শরীরে খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ। আমাদের যেহেতু প্লিহা বাঁদিকে হেলানো অবস্থায় আছে, তো গ্র্যাভিটির কারণে কি হচ্ছে, এটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আপনি বাঁদিকে হেলে ঘুমোলে তো প্লিহার ক্ষেত্রে আপনার যে ব্লাড পিউরিফিকেশন থেকে শুরু করে সব কাজ কিন্তু খুব সুন্দরভাবে হয়। সো ফ্রেন্ডস, এবার চলুন জানবো যে রাত্রে ঘুমানোর টেকনিকের ব্যাপারে। রাতে ঘুমানোর ক্ষেত্রে কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যেরকম রাত্রে ঘুমানোর মিনিমাম আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে স্মার্টফোন বা ল্যাপটপ আপনি ইউজ করা একদম বন্ধ করে দেবেন। কারণ ল্যাপটপ, স্মার্টফোনে একটা ব্লু রে থাকে, নীল রঙের রশ্মি থাকে, যেটা আমাদের ব্রেনের মেলাটোনিন সিক্রেশনকে কম করে দেয়। আর মেলাটোনিন কম হয় বলেই আমাদের কিন্তু রাত্রিতে ঘুম কমে যায়, ঠিক আছে? রাত্রিতে মেলাটোনিন রিলিজ হয়। আর চেষ্টা করবেন অন্ধকার ঘরে ঘুমোতে। আর অন্ধকার ঘরে ঘুমোতে অসুবিধা হলে সামান্য লাল রঙের রেড লাইট আপনি জ্বালিয়ে ঘুমোতে পারেন। ঘুমোতে যাওয়ার আগে গরম জল দিয়ে স্নান করতে পারেন, গরম জল দিয়ে স্নান করলে ঘুম খুব ভালো হয়। এছাড়া হালকা জল খেয়ে নিতে পারেন। ঘুমোতে যাওয়ার আগে প্রস্রাব ভালো করে ক্লিয়ার, পেট ভালো করে পরিষ্কার করে ঘুমাবেন। আর যেটা বললাম, বাঁ দিকে হেলে অবশ্যই আপনাকে ঘুমোতে হবে। আর ঘুমোতে যাওয়ার আগে 2-3 ঘন্টা আগে রাত্রের ডিনারটা আপনি করে নেবেন। এগুলো বেসিক স্টেপ আপনি করতে পারেন। আর শেষে একটি পাওয়ারফুল টেকনিক বলছি, যেটি আপনি অ্যাপ্লাই করতে ভুলবেন না, সেটা আগে বলতে যাচ্ছি। এবার চলুন আসি যে ঘুমানোর সঠিক সময়, কতটুকু সময় ঘুমাতে হয়। দেখুন, 0 থেকে 3 মান্থ যে ইনফ্যান্ট রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে ঘুমানোর সময় হচ্ছে 14 থেকে 17 ঘন্টা ঘুমাবে। 3 থেকে 11 মান্থ হচ্ছে 12 থেকে 14 ঘন্টা সময় ঘুমাবে। আর এরপর যে 5 বছর, 7 বছর, 3 বছর, সেক্ষেত্রে আর একটু কম হবে, 11-12 ঘন্টা করে ঘুমাবে। আর অ্যাডাল্ট যারা 18 থেকে 64 ইয়ার্স পর্যন্ত, এরা 7 থেকে 9 ঘন্টা ঘুমাবে সঠিক সময়। আর 65 ইয়ার্স থেকে বাকি বয়স্ক লোকেদের ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুমাবে। এটা হচ্ছে সঠিক নিয়ম। এবার যেটা বলছিলাম যে পাওয়ারফুল টেকনিক ঘুমটাকে ইমপ্রুভ করার জন্য, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। পায়ের মধ্যে তেল লাগিয়ে, তেল দিয়ে ম্যাসাজ করে আপনি ঘুমোতে পারেন। বা 4-7-8 ব্রিদিং টেকনিক আছে, খুবই পপুলার ব্রিদিং টেকনিক। আর্মির যে সোলজাররা যারা আছে, যারা যুদ্ধক্ষেত্রে এই টেকনিকটা অ্যাপ্লাই করতো স্ট্রেস রিলিফ করার জন্য আর ঘুম ইমপ্রুভ করার জন্য। এটা তো অন্যান্য অনেক হেল্প হবে, আপনার মানসিক চাপ, দুশ্চিন্তা এগুলো দূর হবে। তার পাশাপাশি ঘুমও কিন্তু খুব ভালো হবে। 4-7-8 ব্রিদিং টেকনিক, এই মেথডের উপরে অলরেডি ভিডিও বানিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি সেই লিঙ্ক ধরে ভিডিওটি দেখতে পারেন। এবার একটা সাপ্লিমেন্টের ব্যাপারে বলছি, যে সাপ্লিমেন্টে আপনি বেশি দিন খেয়ে যেতে পারেন, কোনো রকম ক্ষতি নেই। বায়োকেমিক সাপ্লিমেন্ট ক্যালিফস 6X, ক্যালিফস 6X ট্যাবলেট খাবেন, 4টা করে ট্যাবলেট দিনে 3 বার, খাবার আগে বা খাওয়ার পর। নর্মাল চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে রেগুলার খাবেন। আপনার ঘুম কিন্তু খুব সুন্দর হবে, ঘুমের সমস্যা দূর হয়ে যাবে। আর এটির কোনো সাইড এফেক্ট নেই, কোনো রকম ইস্যু নেই। এটি আপনি চাইলে সঙ্গে খেয়ে যেতে পারেন ঘুম খুব ভালো করার জন্য। আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। আর কমেন্ট করে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনি আপনার কোনো সাজেশন থাকলে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।